আসসালামু আলাইকুম। আমি মুসাম্মদ মাকসুদা আক্তার আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আমাদের আরও একটি সফলতার গল্প নিয়ে। যিনি কিনা আমাদের একজন কৃতী শিক্ষার্থী গত ২৪ জানুয়ারি মেইন এক্সাম দিয়ে ব্যান্ড স্কোর 6 অর্জন করেছেন। চলুন ওনার মুখ থেকে শুনে আসি উনি কিভাবে এই 6 পয়েন্ট অর্জন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো 6 পেয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ 6 পেয়েছি, খুবই ভালো লাগছে। এটা অনেক দিনের কষ্টের একটা ফসল বলা যায়। এটার জন্য অনেক কাঠখড় ফুরিয়েছি। তারপরেই আজকের এই 6 পয়েন্ট। যাক আলহামদুলিল্লাহ। আ স্যার আপনার জার্নিটা ঠিক কোথা থেকে কিভাবে শুরু হেক্সাসের সাথে যদি একটু শেয়ার করতেন? আমার জার্নিটা শুরু হয়েছিল আমার এইচএসসি এক্সামের পর। আমি এইচএসসি এক্সাম দেওয়ার পর আ আইএলটিএস একাডেমিক ব্যাচে ভর্তি হই হেক্সা জিন্দাবাজে। আমার প্ল্যানটা ছিল আগ থেকেই যে আমি এইচএসসি কমপ্লিট করার পর সাথে সাথেই আমি হেক্সা জিন্দাবাজারে ভর্তি হয়ে যাব। অনেকেই সাজেস্ট করলো হেক্সা জিন্দাবাজারে ভর্তি হওয়ার জন্য। তো আমি সেই মতোই হেক্সা জিন্দাবাজারে ভর্তি হলাম। তারপর সেখান থেকে একাডেমিক কোর্স যে আইএলটিএস একাডেমিক কোর্সের যাত্রাটা শুরু করলাম। আমার ইন্সট্রাক্টর ছিলেন রাফি স্যার এবং কো-ইন্সট্রাক্টর আজহারুল স্যার। তো ব্যাচে খুবই ভালো লেগেছিল। প্রায় ১.৫ মাসের মতো কোর্স করেছিলাম। তো এখানে রাফি স্যার, আজহারুল স্যার অনেক হেল্প করেছিলেন। আর স্পিকিং কেয়ার যেটা, ওইটাতে হ্যাঁ, আমি হ্যাঁ। জয়েন করতাম ডেইলি। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমার যে স্পিকিংয়ের যে জড়তাটা যেটা ছিল, ওইটা আ কেট কাটছে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার স্পিকিংয়েও ভালো স্কোর আসছে। আলহামদুলিল্লাহ। তো ইন্ডিভিজুয়ালি যদি বলি কোনটাতে সবচেয়ে বেশি সাফার করেছেন আর কোনটাতে ভালো এসেছে রেজাল্টটা? আম আমি যদি বলি আমি সবচেয়ে বেশি সাফার করেছিলাম রাইটিংয়ে। আচ্ছা। আ পরীক্ষা দেওয়ার কয়েকদিন আগেও আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমি যদি বলি আমি ওইখানে পার্শিয়াল বা মক টেস্টে আমি 4.5 এরকম হুম, হুম। রাইটিংয়ে পেয়েছিলাম। আচ্ছা, তো আচ্ছা। অবস্থা খুবই খারাপ ছিল। টেনশনে অবস্থা নাই। এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি রাইটিংয়ে একটা ভালো স্কোর করতে পারছি এবং সেটা আমি আলহামদুলিল্লাহ। মনে করি আমার এক্সাজের স্যার ম্যাডামদের সহযোগিতায় আসলে। আ আমি এইচএসইউ ব্যাচে আমার স্যাররা হেল্প করেছিলেন আমাকে রাইটিং নিয়ে। তারপর সাপোর্ট সেন্টারে আসছিলাম, ওইখানে পেপার চেক করিয়েছি। ওখান থেকে আমার ভুলগুলো ধরা পড়েছিল এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমি এই আমার যে আজকের যে সফলতা আমি হ্যাঁ, হ্যাঁ। অর্জন করতে পেরেছি এবং সবচেয়ে ভালো যে স্ট্রং পয়েন্টটা ছিল আমার, ওটা ছিল লিসেনিং। লিসেনিংয়েও একটা ভালো স্কোর আসছে। লিসেনিংটা সহজ হয়েছিল আচ্ছা, আচ্ছা। আলহামদুলিল্লাহ। নরমালি আমাদের এখানে পার্শিয়াল ওর মোকে আপনার কত আসতো লিসনিং এ? আম লিসেনিংয়ে আমার সর্বনিম্ন 5.5 ছিল এবং সর্বোচ্চ আমার 7 ছিল আচ্ছা। পার্শিয়ালে। যখন পার্শিয়াল দিতাম বা মক টেস্টে লিসেনিং গুলা দিতাম তখন খুবই হার্ড লাগতো। বাট আ একটা সময় রিয়ালাইজ হলো না আসলে এই, এই হার্ড গুলাকে জয় করে আসলে হুম, আমি হুম, হুম। সামনে গিয়ে জিনিসগুলোকে ইজি করতে পারছি। ওকে। তো মেইন এক্সামে লিসনিং এ কত আসছে স্যার? মেইন এক্সামে আমার লিসেনিং 6.5 আসছে। আলহামদুলিল্লাহ। কোথায় আপনার 4.5 দেন হচ্ছে হাই স্কোর 7 ছিল যদিও হ্যাঁ। প্র্যাকটিস করার পর, রাইট? হ্যাঁ, আমার রিডিংয়ে মনে আছে আমার পরীক্ষার আগে একটা পার্সিয়াল দিয়েছিলাম আমি। সেখানে আমার 4.5 না 4 আসছিল খুব সম্ভবত। আচ্ছা, আচ্ছা। ওই রিডিংয়ে একটু কম আসছিল। কিন্তু তারপর তো মেইন এক্সামে তো ভালোই হয়েছে যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি বলি কখনো কি ক্লাসে ডোনেশন অর কোনো পানিশমেন্ট পেতে হয়েছে কিনা? হ্যাঁ, এটা তো আমাকে অবশ্যই দিতে হয়েছে একাডেমিক বেসে এবং এই হেটটাকেই মানে এই ফাইনটাকে আমি সবচেয়ে বেশি হেট করি। বলতে গেলে হেক্সা জিন্দাবাদে আসার পর আমার এটাই নিয়ে মাথা ব্যাথা ছিল যে যদি আমি হোমওয়ার্ক না করি বা ক্লাস টেস্টে যদি পাস না করতে পারি তাহলে আমাকে ডোনেশন দিতে হবে এবং আমি অনেকবার দিয়েছি এবং এই চাপে আমি হোমওয়ার্কটা করছি হ্যাঁ, হ্যাঁ। এবং এই হোমওয়ার্ক করার কারণে আমি এই হোমওয়ার্কের কারণেই আজকে আমার রেজাল্টটা ভালো হয়েছে। যদি আমি হোমওয়ার্ক না করতাম, যদি ফাইন না দিতাম তাহলে হুম, আমার হুম, রেজাল্ট হুম। কখনোই ভালো হতো না। এটা আমি এখন রিয়ালাইজ করতে পারছি। সরি। এবং এইচএসইউতেও ফাইন তেমন দেওয়া হয়নি কারণ একাডেমিক বেস থেকে শিক্ষা নিয়েছি যে আসলে আচ্ছা, ফাইন আচ্ছা। দিতে হবে ক্লাসে যদি পড়ালেখা কমপ্লিট না করি। আচ্ছা, তো আচ্ছা। অনেক ডোনেশন এক কথায় বলা যায় দিয়েছেন। দিয়েছি। যাক আলহামদুলিল্লাহ। এর জন্যই হয়তো একটা ভালো স্কোর চলে এসেছে হ্যাঁ, হ্যাঁ, স্যার। অবশ্যই এটা অবশ্যই মানতে হবে। আমি এখন আমার ফ্রেন্ডদের বলি যে, এই যে আমি হেক্সা জিন্দাবাজারে পড়ার সময় যে ফাইনগুলা দিয়েছিলাম, হুম, হুম। সেগুলা থেকে বাঁচার জন্য যে আমি পড়ালেখা করেছি, সেই পড়ালেখার কারণে আজকে আমার ভালো রেজাল্টটা আসছে যাক আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো শেষমেশ যদি বলি আপনাকে এই স্কোরের পিছনে মা-বাবার অবদানটা ঠিক কতটুকু ছিল? আসলে মা-বাবার অবদান আসলে ডিফাইন করা যায় না কোনো ওয়ার্ড দিয়ে। সেটাই। আসলে আনলিমিটেড এক কথায়। আ আমার মা-বাবাও অনেক চাপ দিয়েছেন। আমার
মা সবসময় ফোন করতেন। আমি যদি এখানে একটা ছাত্রাবাসে থাকি, পড়ালেখা আচ্ছা, করি, আমার আচ্ছা। মা প্রতিদিন ফোন দিয়ে কল দিয়ে খবর নিতেন যে, "বাবা তোমার পড়ালেখা চলছে কিনা? কি অবস্থা? পড়ছো না কেন?" আর আমার বাবা তো একদম উনি বিদেশ থাকে। তো হুম, হুম, উনি হুম। ওখান থেকে প্রতিদিন আমাকে ফোন দিয়ে বলতো, "তুমি শুনেছি অবহেলা করছো, পড়ালেখা করছো না।" তো আমাকে প্রচুর চাপ দিতেন তিনি। আম উনার চাপেই মনে হয় উনার চাপটা একটু বেশি ছিল যার কারণে আমি একটা ভালো স্কোর করতে পেরেছি। আমার বাবা সবসময় বলতেন, "একটা স্কোর করো। যাতে তুমি এই স্কোর দিয়ে বাইরে কোথাও যেতে পারো। এই স্কোরটা তোমার কাজে লাগে" এবং সেই অনুযায়ী সেই চাপটাকে আমি আমার ঘাড়ে নিয়ে এক প্রকার আমি আচ্ছা, ভালো আচ্ছা। করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। এখন যদি বলি হেক্সাসের রুলস রেগুলেশন এর দিকে যদি যাই, সেক্ষেত্রে কিভাবে মানে কিভাবে নিয়েছেন বিষয়টাকে? বা কতটুকু শিখতে পেরেছেন? আম যদি রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে কথা বলি, তাহলে ১ম আমার কাছে রুলস অ্যান্ড রেগুলেশন গুলা ভালো লাগতো না। এত স্ট্রিক্ট, আপনাকে ফাইন দিতে হবে, সময় মতো আসতে হবে। আমরা তো মনে করেন used to ছিলাম। হুম, যখন হুম, হুম। কলেজে ছিলাম, স্কুলে ছিলাম, অতটাও স্ট্রিক্ট ছিলাম না। যদিও কলেজ এবং স্কুলে পড়ালেখা করেছি এবং আচ্ছা, আচ্ছা। হেক্সাস আসার পর তো অন্যরকম এনভায়রনমেন্ট। এই রুলস অ্যান্ড রেগুলেশন এর কারণেই আসলে পড়তে হয়েছে। চাপের মুখে বাধ্য হয়ে হুম, হুম, আপনাকে পাঞ্চুয়াল হতে হবে। পড়ালেখায় আপনাকে মনোযোগী হতে হবে, অ্যাটেনটিভ হতে হবে। হুম, না হুম। হলে আপনি আসলে হেক্সাসে এসে টিকতে পারবেন না। এবং আপনি যদি ওই গুণগুলো আপনার ভিতরে নাও থাকে তাহলে আপনি হেক্সাসে আসলে আপনার ওই গুণগুলো অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এই পেশারের জন্য, রুলস অ্যান্ড রেগুলেশন এর জন্য। ওকে। তো স্যারের আমাদের এখানে মক টেস্ট দেওয়া হয়েছিল। হ্যাঁ, আমি মক টেস্ট দিয়েছিলাম ২ টো বা ৩ টের মতো। আচ্ছা, এনভায়রনমেন্টটা ঠিক কেমন লেগেছে? আম আলহামদুলিল্লাহ হেক্সাসের যে এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। আমি যখন মেইন এক্সামে যাই তখন ফিল করতে পারছিলাম যে না, আমি হেক্সাসে বসেই পরীক্ষা দিতেছি। ওইখানে যে এনভায়রনমেন্টটা ছিল ৫০১ নাম্বার রুম, হুম, ওইটাতে হুম, তো হুম। অনেক মক পার্সিয়াল দিয়েছিলাম। তো মনে হয়েছে এনভায়রনমেন্টটা না ঠিক আছে। ওইটার সাথে মিলাইতে পারছি যে মেইন এক্সামের যে এনভায়রনমেন্ট। ওকে। তো যদি বলি সবার উদ্দেশ্যে যারা সামনে আরো পরীক্ষার্থী আছেন ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান? আম একটা কথাই বলতে চাই, আসলে হার্ড ওয়ার্ক ছাড়া কিছু হবে না। আপনাকে পাঞ্চুয়াল হতে হবে, অ্যাটেনটিভ হতে হবে। আপনার পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আজকে করব, আজকে ভালো লাগছে না, করব না, রেখে দিই, তাহলে হবে না। আপনাকে প্রতিদিনকার পড়া, প্রতিদিনকার হোমওয়ার্ক আপনাকে প্রতিদিন করতে হবে। যদি হেক্সার জিন্দাবাদের ছাড়া আপনাকে যদি কোনো লেসন বা কোনো হোমওয়ার্ক দেয়, তাহলে ওগুলা সময় মতো করতে হবে। সময় মতো করতে পারবেন, যদি আপনি পারেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারেন। এবং আমি ওই হোমওয়ার্কগুলা সবগুলা কন্টিনিউয়াসলি করতে পারছি এবং যার কারণে আমার একটা ভালো রেজাল্ট হয়েছে। এটাই আসলে, আর কিছু বলার নাই তেমন। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাগেইন আপনাকে কংগ্রাচুলেশন। তো সবাই শুনলেন স্যারের মুখ থেকে স্যারের সফলতার গল্পটি। ঠিক এভাবে আপনিও যদি ভালো একটি স্কোর নিয়ে আসতে চান অবশ্যই হেক্সাস ইন দ্য বাজারে চলে আসতে হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।